ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় কর্তৃক লিখিত ও শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রীগ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর এই ঘটনার পর হইতে ব্রজগোপালের হৃদয়ে দারুণ জ্বালা অনুভূত হইতে লাগিল। তিনি তাহার পূর্ব পরিচিত বন্ধুগণের সাহচর্য আর আদৌ পছন্দ করিলেন না। 2-4 দিনের মধ্যেই তিনি কাশীধাম পরিত্যাগ করিয়া পুণ্যতীর্থ প্রয়াগধামে উপস্থিত হইলেন। সেবারে প্রয়াগধামে কুম্ভমেলার যুগ ছিল। এই উপলক্ষে বহু সাধু সন্ন্যাসী তথায় সমাগত হইয়াছিলেন। ব্রজগোপাল ক্রমে ক্রমে বহু সাধুর সহিত মিশিলেন, অনেকের সেবা করিলেন, কিন্তু কোথাও শান্তি পাইলেন না। অবশেষে গিরি সম্প্রদায়ভুক্ত শ্রীমৎ মাধবানন্দ গিরির আশ্রয় গ্রহণ করিলেন। এই মহাত্মা ব্রজগোপালের জীবনের আনুপূর্বিক ঘটনা অবগত হইয়া অতীব আশ্চর্যান্বিত হইলেন। তিনি বুঝিতে পারিলেন এই যুবকের প্রারব্ধ কর্মফল আপাতত অত্যন্ত অপ্রীতিকর হইলেও ইহাই ভবিষ্যতে মহামঙ্গলের সূচনা করিতেছে। তিনি বিবিধ সদুপদেশ দানে যুবক ব্রজগোপালের তাপিত প্রাণে শান্তিবাড়ি ঢালিয়া দিলেন। কিছুদিন পরে ব্রজগোপাল যথারীতি দীক্ষিত হইয়া উক্ত গিরি মহারাজের শিষ্য ও সেবকরূপে গণ্য হইলেন। প্রায় 5 বৎসর তিনি অবিচলিত চিত্তে উক্ত গিরি মহারাজের সেবা করিয়াছিলেন। এই সময়ে তিনি শাস্ত্রজ্ঞান ও সাধন মার্গে যথেষ্ট উন্নতি লাভ করেন এবং ব্রহ্মানন্দ গিরি এই গুরুর নাম গ্রহণ করেন। এই রূপে অজস্র গুরু কৃপা প্রাপ্ত হইলেও ব্রহ্মানন্দের মনে মধ্যে মধ্যে বাল্য ও যৌবন স্মৃতি উদিত হইয়া তাহাকে দারুণ পীড়া দিতে থাকে। অবশেষে গুরুর আদেশক্রমে তিনি সুপ্রসিদ্ধ আগাম বাগীশ নাগভট্টের নিকট তত্ত্ব সাক্ষাৎকার মানসে কৌল সাধনার জন্য তান্ত্রিক দীক্ষা গ্রহণ করেন।
এই নাগবট্টই কলিতে তান্ত্রিক সাধনায় যে যুগ উপযোগী এবং আশু ফলপ্রদ তদীয় শিষ্যগণ দ্বারা তাহা প্রমাণ করিয়াছিলেন। মহালিঙ্গেশ্বরে তাহার নাম উল্লেখ দেখা যায়, যথা সদাশিব বলিতেছেন, পুরাণে পরমেশানী বাণেশ্বর ইতি শ্রিত, আগমে নাগবট্ট অহং, নিগমে নাদ রূপ দৃক, সর্বজ জ্যোতিষাং মধ্যে যুগেশ যুগশাস্ত্রকে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং লিঙ্গরূপী অহং প্রিয়ে। কথিত আছে এই মহাত্মা 2 শতাধিক বৎসর জীবিত ছিলেন। এই মহাত্মার নিকট দীক্ষা শিক্ষা গ্রহণ করিবার পর ব্রহ্মানন্দ সাধনার অনুকূল স্থান সন্ধান করিতে লাগিলেন। এই উদ্দেশ্যে তিনি তীর্থভ্রমণ উপলক্ষ করিয়া ভারতের নানা স্থান পর্যটন করিয়াছিলেন। মুঘল গৌরব রবি সম্রাট আকবর এই সময়ে দিল্লির সিংহাসনে সমাসীন ছিলেন। তাহার সুযোগ্য সেনাপতিগণ একে একে বিভিন্ন প্রদেশ অধিকার করিয়া মুঘল রাজ্যভুক্ত করিতেছেন। এই সময় কেবলমাত্র বাংলাদেশে মুঘল অধিকার বিস্তৃতি লাভ করে নাই। যে কয়জন ভূস্বামী মুঘল অধিকার অস্বীকার করিয়া স্বাধীনভাবে রাজত্ব করিতে থাকেন, তাহাদের সাধারণত 12 ভূঁইয়া বলে। তন্মধ্যে 1 যশোরে প্রতাপাদিত্য, 2 বিক্রমপুরে কেদার রায়, 3 সোনারগাঁয়ে ইশাখা, 4 বাওয়ালে ফজল গাজী, 5 চাঁদ প্রতাপে চাঁদ গাজী, 6 বিষ্ণুপুরে বীর হামির, 7 ভূষণায় মুকুন্দ রায়, 8 ভুলুয়ায় লক্ষণ মাণিক্য, 9 সাতইলে রামকৃষ্ণ, 10 চন্দ্রদ্বীপে কন্দর্প রায়, 11 মধুপুরে মধুসিংহ ভৌমি, 12 উড়িষ্যায় দায়ুদ ও কতুলকা প্রধান। ইহারাই 12 ভূঁইয়া নামে পরিচিত। ইহা ছাড়া মাসুম কাবুলি, কাজী জেন্দা, মজা মোহাম্মদ, গজনফের, জালাল কা লুহিনী, বাবুই মঙ্গলী ইত্যাদি আরও কয়েকজন পাঠান সর্দার মুঘল সম্রাটের বিদ্রোহাচরণ করেন। পুস্তকটি ক্রমশ পাঠ করা হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।